হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে রামায়ণের ট্রেলার আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ট্রেলারটা তো ডিলে হয়ে গেছে, পাবলিক এখন দেখতে পাবে না। তবে 18 তারিখে তারা একটা ইভেন্ট করেছিল যেখানে কিছু পার্টিকুলার লোকেদেরকে ইনভাইট করেছিল, এবং সেই ইভেন্টটার মধ্যে ট্রেলার তো দেখানো হয়েছিলই, কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইত্যাদি ছিল যারা ওটার প্রচুর পাবলিসিটি করেছে। এবার সেটা কীরকম হয়েছে দেখুন, আমি সেটার উপর আগে ওপিনিয়ন দিতে চাই না। অনেকেই ওপিনিয়ন দিয়েছে যারা ওখানে ইনভাইটেড ছিল না, বাট আগে ট্রেলারটা দেখে নিই, তারপর অবশ্যই সেটা নিয়ে কথা বলবো আর কি, যেরকমই লাগবে আর কি, ভালো খারাপ যাই মনে হবে। এবার কথা হচ্ছে, ওই পার্টিকুলার ইভেন্টটার মধ্যে একটা কমিক বুক তারা সার্কুলেট করেছিল আর কি, কিছু লোকেদেরকে যারা ইভেন্টে ছিল তাদেরকে দিয়েছিল। বা সেই কমিক বুকটা ইন্টারনেটে প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে, সব জায়গায় পেজ টেজে পোস্ট করেছে আর কি, তার বিভিন্ন পেজেসগুলো ছবি ইত্যাদি নিয়ে। তো এক্স্যাক্টলি ওই কমিক বুকটা আমি ডাউনলোড করে আর কি পড়ছিলাম। তো ওখানে কী কী রয়েছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে মূলত কথা বলবো। আজকে যেহেতু রামায়ণের ট্রেলার আসার কথা ছিল, ভিডিও করতাম, তো সেটা নিয়ে যেহেতু ভিডিও করা হচ্ছে না, আমি ভাবলাম এই কমিক বুকটা নিয়ে কথা বলি। তো কমিক বুকটার যে জিনিসটা আমার ভালো লেগেছে, যে আমরা এই পার্ট 1-এর মধ্যে কী কী দেখতে পাবো আর কি, সেটাকে মাথায় রেখে এই কমিক বুকটাকে ডিজাইন করা হয়েছে, এবং খুব অ্যামেচার লেভেলে, যে ধরুন এটার ব্যাপারে জানে না, ঠিক আছে, মানে আমি বলছি যে যেহেতু এই ছবিটা ইন্টারন্যাশনালিও রিলিজ করছে, তো ইন্টারন্যাশনাল একটা অডিয়েন্স, তাদের কাছে তো এটা একটা জাস্ট নর্মাল গল্প, তো তাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড, একটা আইডিয়া দেওয়ার জন্য যে ক্যারেক্টার্সগুলো কী কী ব্যাপার, সেইগুলো সেই অনুযায়ী ডিজাইনটা করেছে। তো খুব বেসিক লেভেলেরই নলেজ রয়েছে, কিন্তু যেগুলো আমরা অলরেডি ইন্ডিয়ানসরা জানি, কিন্তু বিদেশি এদের জন্য বা যদি বাচ্চারা পড়ে আর কি, তাদের একটা ইন্টারেস্ট জাগবে। তো যে জিনিসগুলো আমার এই কমিক বুকটার মধ্যে ভালো লেগেছে, যে হোলি ট্রিনিটি থেকে শুরু করেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং বিষ্ণুর যে অবতার রাম, তার আগে পরশুরাম, সেই ব্যাপারগুলোকে এস্টাবলিশ করে দিয়েছে আর কি, ঠিক আছে। এবং ঘটনাগুলোও বলেছে আর কি, যে পরশুরাম রামের যে দেখা হচ্ছে আর কি, বিয়ে করে যখন ফিরছে, ওই হরধনু ভাঙা নিয়ে রেগেছিল পরশুরাম, তো সেই ব্যাপারগুলোকে কিন্তু এস্টাবলিশ করে দিয়েছে। অযোধ্যা কোথায় ছিল, আচ্ছা একটা ম্যাপ ওরা দিয়েছে, সেই ম্যাপটার মধ্যে যেগুলো কী 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 জায়গা হতে চলেছে আর কি, যেখানে গল্পটা ট্রাভেল করবে, সেগুলোকে আর কি ডিনোট করে দিয়েছে। যেরকম অযোধ্যা রয়েছে, সেখানে মিথিলা রয়েছে, তারপরে লঙ্কা তো রয়েছে, তারপরে দণ্ডকারণ্য ফরেস্ট, তারপরে হচ্ছে যেখানে যেখানে আর কি মানে রাম সীতা লক্ষণ থেকেছিল, সেই জায়গাগুলোকে পার্টিকুলারলি এই ম্যাপটার মধ্যে কিন্তু ডিনোট করে দেওয়া আছে। যেরকম চিত্রকূট বলে জায়গাটা, যেখানে আর কি রাম সীতা লক্ষণ আর কি নিজেদের এক্সাইলের প্রথম দিকটাতে ছিল আর কি, ইনিশিয়াল ইয়ার্সে। তারপরে আপনারা প্রত্যেকেই জানেন তারা পঞ্চবটিতে গেছিল, এবং পঞ্চবটিতেই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে সীতা কিডন্যাপ হয়ে গেছিলো। তো সেই জায়গাগুলোকে ম্যাপ থেকে ডিনোট করে দিয়েছে। এবং আপনাদেরকে আমি বলেছিলাম আগে, অনেক আগে ভিডিও বানিয়েছিলাম, যে যখন সুপ্রনখাকে আর কি নাক কেটে দিয়েছিল লক্ষণ, তো সে প্রথমেই রাবণের কাছে যায়নি, প্রথমে তার দুই ভাই খর আর দূষণের কাছে গেছিল। তো তারা কোথায় থাকতো, জনস্থন বলে একটা জায়গাতে, দণ্ডকারণ্যের আরও সাউথের দিকে আর কি, দণ্ডকারণ্য তো পুরো জঙ্গল এরিয়াটা আর কি, সেটাকেও ডিনোট করেছে যে ওটা সেন্ট্রাল ইন্ডিয়াতে কোন জায়গাটাতে এক্স্যাক্টলি ছিল। এবং সেই জনস্থন থেকে আর কি যখন এই খরার দূষণকে নিয়ে আসছে, তারা আর্মি নিয়ে আসছে, তো সেই জায়গাটাকেও কিন্তু এই ম্যাপের মধ্যে দেখিয়ে দিয়েছে। তো এই পার্টিকুলার কী জায়গাগুলো আমরা সিনেমার মধ্যে দেখতে পাবো পার্ট 1-এর মধ্যে, তো সেখানে দেখি যে কিষ্কিন্ধ্রাটাকে কিন্তু দেখায়নি, বা বালি সুগ্রীব, হনুমান, যেহেতু হনুমানজির আর কি একটা ক্যামিওই হবে, হয়তো সেটা হয়তো সিনেমা শেষে আসবে, তো তাই জন্য সেগুলোকে কিন্তু এই কমিক বুকের মধ্যে এস্টাবলিশ করেন। আমি সেই জন্য প্রথমে বললাম যে পার্ট 1-এ যেগুলো থাকবে সেগুলোকেই আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড সেটা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এবার এই যে প্রত্যেকটা রাজ্য আর কি, যে মিথিলা কীরকম ছিল, অযোধ্যা কীরকম ছিল, লঙ্কা কীরকম ছিল, সেটার একটা ব্রিফ ডেসক্রিপশন আর কি দিয়েছে, ঠিক আছে। এবং এখানে সীতার যে পার্টিকুলার ডেপিকশনটা সাই পল্লবী প্লে করছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেখানে কিন্তু একটা পার্টিকুলার প্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমিক বুকের মধ্যে, যে সে কিন্তু ওয়ারিয়ার প্রিন্সেস হিসাবে, যেভাবে আমিষ ত্রিপাঠী আর কি দেখিয়েছিল যে সে যুদ্ধ ইত্যাদিও জানতো, তো সেটা কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল টেক্সটে নেই, বাট এখানে কিন্তু আমরা সাই পল্লবীকে দেখছি ফাইট ইত্যাদি করতে। তো সেহেতু ওই ওয়ারিয়ার প্রিন্সেসের যে অ্যাঙ্গেলটা আছে, সেইটা কিন্তু এটার মধ্যে থাকবে বলে মনে হচ্ছে, মানে অ্যাটলিস্ট তার ট্রেনিং ইত্যাদি কিছু মন্টাজ আমরা দেখতে পাবো আর কি বলে মনে হচ্ছে। অ্যাটলিস্ট কমিক বুক তো সেটাই আমাদেরকে দেখাচ্ছে। আর যেটা বললাম যে তাদের রাজত্বগুলো কীরকম, সীতাকে কীভাবে জনক পেয়েছিলেন, সেই সব ঘটনা। এবং তারপরে যেটা আমি বললাম আগে, যে অযোধ্যায় আর কি রাজা দশরথের আর কি যে পুরো ফ্যামিলি ট্রিটা, অন্যদিকে রাবণের যে পুরো ফ্যামিলি ট্রিটা, কোথা থেকে ব্রহ্মার থেকে তারা ব্রহ্মারই বংশধর আর কি, কীভাবে এসছে, সব কিছু সেই ডিটেলসগুলো সেই একটা ফ্যামিলি চার্টও আমাদেরকে দিয়ে দিয়েছে। আর শিবের ব্যাপারে যখন বলেছে, লর্ড শিবার ব্যাপারে, তো সেখানে কিন্তু যে চন্দ্রহাসা বলে যে অস্ত্রটা আর কি, যেটা তরোয়াল আর কি দিয়েছিল রাবণকে, তো সেটার ব্যাপারেও মেনশন আছে। আর অন্যদিকে পরশুরাম যে বিষ্ণুর যে ধনুকটা দিয়েছিল একে, রামকে, সেটাও কিন্তু এখানে এস্টাবলিশ করে দিয়েছে। তো দুজনের প্রাইমারি ওয়েপেন কি হবে সেটাও কিন্তু এই কমিক বুকের মধ্যে স্পেশালি আলাদা করে মেনশন করা আছে। বাট তার সাথে হচ্ছে কি, যে প্রত্যেকটা ক্যারেক্টার, যেগুলো কি ক্যারেক্টার এই গল্পের মধ্যে, তাদের ব্যাপারে ডিসক্রিপশন এবং কোন অ্যাক্টর সেটাকে প্লে করছে। যেরকম রামচন্দ্র প্লে করছে আমাদের রণবীর কাপুর, তারপরে সাই পল্লবী প্লে করছে সীতা, ইয়াশ প্লে করছে রাবণের মায়ের চরিত্র, কাইকেসির চরিত্রটা প্লে করছে শোভনা,
ঠিক আছে। তারপরে মন্দোদরি প্লে করছে কাজল আগরওয়াল, তারপরে সুপ্রনকা প্লে করছে রাকুলপ্রীত সিংকে বাই দ্য ওয়ে ইভেন্টের দিনকে খুবই সুন্দরই লাগছিল আর কি, তো সে প্লে করছে। অন্যদিকে ফয়জাল মালিক কুম্ভকর্ণ প্লে করছে, দুবে প্লে করছে হচ্ছে লক্ষ্মণের চরিত্রটা। কৈকের কাস্টিংটাও কিন্তু বেশ ভালো হয়েছে, লারা দত্তা এখানে কৈকেই প্লে করছে, যে বিদ্যুৎ বা বিবেক ওবেরয় প্লে করছে। তো সেগুলোটাকে কিরকম দেখতে লাগবে, তার লুক ইত্যাদি কিরকম হয়েছে সেটার একটা কমিক বুক ভার্সন দিয়েছে, তার সাথে কোন অ্যাক্টর প্লে করছে, অ্যাক্টরটার ব্যাপারে একটু ডেসক্রিপশন এবং এই ক্যারেক্টারটার ব্যাপারে একটু ডেসক্রিপশন আর কি এখানে লেখা আছে। এবার যেহেতু আমি রামায়ণ নিয়ে অনেক ডেডিকেটেড ভিডিও, যে খরার দূষণের যে পুরো ব্যাপারটা ছিল, বিদ্যুৎ জীবার সাথে যে রাবণের যুদ্ধ হয়েছিল সেই যে ব্যাপারটা ছিল, এগুলো নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে আর কি। আপনারা এই মহাভারতা ডায়েরিজ বলে যে প্লে লিস্টটা আছে ওটার মধ্যেই দেখবেন এগুলো সব অ্যাডেড আছে, তো ওগুলো আপনারা চেক আউট করে দেখতে পারেন। ওখানে আমরা ডিটেলে এই সব গল্প নিয়ে আলোচনা করছি, যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার তারা অলরেডি এই বিষয়টা জানে। আদিনাথ কোঠারে ভরত প্লে করছেন, নীতিশ শর্মা শত্রুঘ্ন প্লে করছেন, গোবিন্দ রাম দশরথ প্লে করছেন, সরি রাম তো উনি ওজি রাম আর কি। ইন্দিরা কৃষ্ণন প্লে করছেন কৌশল্যার চরিত্রটা, সোনাল ঝা প্লে করছেন সুমিত্রার চরিত্র, শিবা চাড্ডা করছে মন্থরার চরিত্রটা, আগেন খুব ভালো কাস্টিং হয়েছে। অন্যদিকে অজিঙ্ক্য দেও করছেন বিশ্বমিত্রের চরিত্র, তো বিশ্বমিত্রই আর কি ওই মারিচকে মারবার জন্য মারিকা রাক্ষসী এবং সুবাহুকে মারার জন্য আর কি রামকে নিয়ে গেছিলেন ঋষি বিশ্বামিত্র। ইন্দ্রর চরিত্রটা প্লে করছে কুণাল কাপুর, এবং ইন্দ্রর সাথে আর কি এর যুদ্ধ হচ্ছে, রাবণের দাদুর যুদ্ধ হচ্ছে, তো সেইখান থেকেই আর কি সিনেমাটা শুরু হবে বলে মনে হয়। আচ্ছা, এখানে রণবীর কাপুরই পরশুরামের চরিত্রটা প্লে করবে, কিন্তু সেটা তারা এক্সপ্লিসিটলি মেনশন করেনি। মুকেশ তিওয়ারি অগস্ত্য মুনির চরিত্র প্লে করবেন। রূপম খের কিন্তু জটায়ুর গলার আওয়াজ দিতে চলেছে। প্রথমে কিন্তু এরকম আপডেট ছিল যে অমিতাভ বচ্চন জটায়ুর গলার আওয়াজ দেবে, কিন্তু এখন মানে এখানে কমিক বুকটার মধ্যে কিন্তু তারা লিখেই দিয়েছে যে অনুপম খের কিন্তু জটায়ুর গলার আওয়াজ দিতে চলেছে আর কি। মারিচের চরিত্র প্লে করছে সৌরভ সাচদেবা, আর পারমিন্দর চাড্ডা সুবাহুর গলা দেবে, কারণ এটা তো পুরোটাই গ্রাফিক্সে ক্রিয়েটেড আর কি ক্যারেক্টার। আর কাঞ্চন চেতল আওয়াজ দিচ্ছে তারকার। আচ্ছা, সাউথের একজন অ্যাক্টর আছে হরিশ উথামান বলে, তিনি কিন্তু বিভীষণের চরিত্র প্লে করছেন আর কি। তো এই ছিল কাস্টিং এবং এই কমিক বুকটার মধ্যে কি কি ছিল। এবং কমিক বুকটার প্রত্যেকটা লাইন প্যানেল ধরে ধরে পড়ার মতো কিছু নেই, কারণ খুব বেসিক লেভেলে যেটা আমি বললাম যে নলেজ রয়েছে, এবং যেহেতু আপনাদেরকে বুঝতে হবে এটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে মাথায় রেখেই আর কি কমিক বুকটা ডিজাইন করা হয়েছে, যেহেতু কমিক কনে তাদের প্ল্যানিংস রয়েছে আর কি ট্রেলারটাকে লঞ্চ করবার, এবং সেখানে এই ধরনের কমিক বুক তারা ডিস্ট্রিবিউট ইত্যাদি করবে। তো একটা এক্সাইটমেন্ট তো দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আর কি। এবং পার্টিকুলারলি রাবণের সাথে যেটা জটায়ুর আর কি লড়াইটা আছে, সেটার যে মানে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আমি জানি না সেটাই সিনেমাতে দেখতে পাবো কিনা, বা ট্রেলারে শুনছিলাম নাকি এটা ঝলক আছে, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে আর কি। এবং মানে যে ডিফারেন্সটা, মানে জটায়ু এত বড় এবং রাবণ তার সাথে লড়ছে ওই তরোয়ালটা নিয়ে, তো সেই জিনিসটা আর কি খুবই ইন্টারেস্টিং লাগছে আর কি, অ্যাটলিস্ট কমিক বুকে দেখতে আর কি। তো যাই হোক, এবার দেখা যাক কীরকম হয় সিনেমাটা। ট্রেলারটা তার আগে দেখা যাক কীরকম হয়, কতটা বাস জেনারেট করতে পারে। টিজারটা নিয়ে একটা মানে নেগেটিভ রিয়াকশনও দেখতে পাওয়া গেছিলো আর কি সোশ্যাল মিডিয়াতে, লোকে গ্রাফিক্স ইত্যাদি এআই জেনারেটেড মনে হচ্ছে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এই ধরনের কথাবার্তা ছিল। এবার দেখা যাক সেটা ট্রেলারটা কতটা কাটিয়ে তুলতে পারে। তো আপনারা কারা এই কমিক বুকটা ডাউনলোড করেছেন, পড়েছেন, কি আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।